পুকুর কিংবা জলাশয় সেটি ভরাট করাকে কেন্দ্র করে একেবারে বচসা, আর তারই জেরে প্রাক্তন কাউন্সিলরকে প্রাণে মারার হুমকি উঠে আসলো। দমদমে প্রাক্তন কাউন্সিলরকে প্রাণে মারার হুমকি। দমদমে মাঠ ভরাটকে কেন্দ্র করে, ক্ষমা করবেন, জলাশয় ভরাটকে কেন্দ্র করে এমন ঘটনা। এরপরই প্রাণনাশের হুমকি মুখে পড়তে হলো প্রাক্তন কাউন্সিলর গোপা পাণ্ডেকে। যেটি অভিযোগ উঠে আসছে, কোঅর্ডিনেটরের ঘনিষ্ঠ দুষ্কৃতীরা নাকি অকথ্য ভাষায় গালাগালি দিয়েছেন তাকে। আরো বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি পলাশ নস্কর। পলাশ, প্রথমে জানতে চাইবো, দমদমে প্রাক্তন কাউন্সিলরকে এই প্রাণী মারার হুমকির অভিযোগ উঠে আসছে, ঠিক কি হয়েছিল পলাশ? দেখুন, দমদম মাঠকল প্রবোধনগর এলাকায় জলাশয় ভরাট হচ্ছিল। সদ্য কাউন্সিলর যিনি পদত্যাগ করেছেন, দক্ষিণ দমদম পৌরসভা 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপা পাণ্ডে, তাকে স্থানীয় বাসিন্দারা তারা জানায় যে ভারী ভারী গাড়ি যাচ্ছে আর একটি জলাশয় ভরাট হচ্ছে, সেই গাড়ি যাওয়ার ফলে রাস্তা ভাঙছে এবং জলের পাইপ ভাঙছে। এই অভিযোগ পাওয়ার পরই গোপা পাণ্ডে সেখানে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে যায় এবং জলাশয় ভরাট করা বন্ধ রাখার কথা বলে। এই সময় অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় গোপা পাণ্ডেকে। এছাড়াও তাকে প্রাণনাশের হুমকি দেয় স্থানীয় কিছু যুবক। এই স্থানীয় যুবক যারা প্রাণনাশের হুমকি দিচ্ছে এবং অকথ্য ভাষায় গালিগালাজ দিয়ে তারা স্থানীয় কোঅর্ডিনেটর কবির কর কেটির সহযোগী বা সাথে থাকে বলেই এমনটি জানা যাচ্ছে। এই অভিযোগ দমদম থানায় অভিযোগ দায়ের করেছেন গোপা পাণ্ডে। এই অভিযোগ খতিয়ে দেখছে দমদম থানার পুলিশ। নিবেদিতা। পলাশ, তোমার থেকে জানতে চাইবো, তুমি যে বলছো যারা অভিযুক্তদের বিরুদ্ধে তাদের লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে, তারা কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত, সে বিষয়ে কি কোনো স্পষ্ট কোনো তথ্য উঠে এসেছে? দেখুন, সম্প্রতি তৃণমূলেরই কোঅর্ডিনেটর প্রবীর পাল, যিনি স্থানীয়ভাবে পরিচিত কেটি বলে, তারই সহযোগী এই ভোম্বল এবং কৃষাণু, এরা কেটির সাথেই থাকে সর্বক্ষণ, আর এরাই এই জলাশয় ভরাটের সঙ্গে যুক্ত, এমনটাই স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। এরা তৃণমূলেরই ছত্রছায়া আছে, এমনটাই জানা যাচ্ছে। নিবেদিতা। বেশ, আরেকটি বিষয় তোমার থেকে জানতে চাইবো, তুমি যেমনটা বলছো প্রাক্তন কাউন্সিলর, তাকে প্রাণে মারার হুমকি এসেছে, অর্থাৎ প্রাক্তন কাউন্সিলর তিনি রিজাইন করেছেন, এমনটা যেটা তথ্য উঠে আসে, সেক্ষেত্রে এই মুহূর্তে কাউন্সিলর কি রয়েছেন সেই এলাকায়? কাউন্সিলর ওখানে গিয়েছিলেন, ওখানে যাওয়ার পরে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে প্রথমে, তারপরেই তাদের অভাব অভিযোগ শোনার পরেই জলাশয় যে ভরাট হচ্ছে সেই মাঠকল এলাকায়, দক্ষিণ দমদম পৌরসভার যে মাঠকল এলাকা আছে, সেই মাঠকল এলাকায় তাদের জলাশয়টি ভরাট করা বন্ধ করতে বলে। ভরাট করা বন্ধ করার পরেই তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। বেশ কিছুক্ষণ কাউন্সিলর ওখানে থাকেন গোপা পাণ্ডে, তারপরে দমদম থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন, এমনটি জানা যাচ্ছে। পলাশ, এই জায়গাটা একটু স্পষ্ট হওয়ার চেষ্টা করব, উনি কি তিনি রিজাইন করেছেন, তিনি কি এখন প্রাক্তন হয়ে গেছেন, নাকি বর্তমানেও তিনি সেই পদে রয়েছেন? এই বিষয়টা প্রথমে একটু স্পষ্ট হতে চাইবো। এই বিষয়ে বলে রাখি নিবেদিতা, তিনি শারীরিক অসুস্থতা জানিয়ে তিনি দক্ষিণ দমদম পৌরসভার চেয়ারপারসনের কাছে তার পদত্যাগপত্র দিয়েছেন এবং সেই পদত্যাগপত্র স্থানীয় যিনি পৌর প্রধান আছেন, পার্ষদ আছেন কস্তুরী চৌধুরী, তিনি সেটি অ্যাকসেপ্টও করেছেন। আচ্ছা, তাহলে এই মুহূর্তে কাউন্সিলর পদ একেবারে শূন্য রয়েছে বলা যেতে পারে? একদমই তাই, একদমই। তিনি এখন বর্তমানে কাউন্সিলর নন, যেহেতু তিনি পদত্যাগ করেছেন সেহেতু তিনি এখন আর বর্তমানে কাউন্সিলর নয়, কিন্তু স্থানীয় বাসিন্দারা তাদের অভাব অভিযোগ নিয়ে কাউন্সিলর দ্বারস্থ হন। যেহেতু তিনি কাউন্সিলর ছিলেন, সদ্য পদত্যাগ করেছেন, তাই স্থানীয় বাসিন্দারা তারই দ্বারস্থ হয়েছিলেন, এমনটি জানা যাচ্ছে। বেশ, তাহলে যে অভিযোগ উঠে আসছে তৃণমূলের যারা কর্মী সমর্থক যারা হুমকি দিয়েছে, তাদের বিরুদ্ধে কি কোনো রকম প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে? প্রশাসনকে জানিয়েছেন, এমনটি জানিয়েছেন গোপা পাণ্ডে। এখন প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, এমনটি জানা যাচ্ছে। বেশ, এই পুকুর ভরাট আপাতত কি বন্ধ রয়েছে, নাকি এখনো সেই কাজ চালিয়ে যাচ্ছেন তারা? এই মুহূর্তে পুকুর ভরাটের কাজ বন্ধ আছে। স্থানীয় যে দমদম থানা আছে, দমদম থানার পুলিশ কাজ বন্ধ করিয়ে দিয়েছে, এমনটি শোনা গেছে। বেশ, ধন্যবাদ পলাশ আমাদের সঙ্গে থাকার জন্য। অত্যন্ত আরেকটি গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা নজর রাখছিলাম, যেখানে দমদমের মাঠকল এলাকার ঘটনা, জল ভরাটকে কেন্দ্র করে বচসার সৃষ্টি হয়। যেটি অভিযোগ উঠে আসে তৃণমূলের কর্মী সমর্থক তারা নাকি পুকুর ভরাট করার চেষ্টা করছিলেন এবং তারপরেই প্রাক্তন কাউন্সিলর তিনি সেখানে বাধা দিতে গেলে তাকে প্রাণে মারার হুমকি দেয়, এমনই অভিযোগ কিন্তু উঠে আসে। অভিযোগ উঠে আসছে কোঅর্ডিনেটর ঘনিষ্ঠ দুষ্কৃতীদের বিরুদ্ধে, তারা নাকি প্রাক্তন কাউন্সিলরকে অকথ্য ভাষায় গালাগালি দিয়েছেন, এমনও অভিযোগ উঠে আসছে। গোটা ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
আমাদের এখানে থাকেন না, যদি উনি এখানে কিছুক্ষণের জন্য এসে ওনাকে ধমকি খেতে হয়, তাহলে আমরা এখানে থাকি, আমাদের কি হতে পারে? আমাদের তো আগুন লাগিয়ে দেবে, পুড়িয়ে মারবে, এখানে জলও পাবো না, ওদিকে কোথাও যেতেও পারবো না, আমরা সিকিউর কোথায়? ওই ভোমলে যে এত সাহস হয়, ও আমাদের পাড়ায় এসে আমাদের কাউন্সিলরকে যখন ধমকি দিয়ে যায়, আমরা তো সাধারণ মানুষ, ওনাদের কাছে একটা পাওয়ার আছে। গতকাল হঠাৎ করে আমার কাছে এখানকার 10-15 জন মহিলারা তারা আমার কাছে যান, গিয়ে বলেন যে দিদি জলভূমি ভরাট হচ্ছে, পাইপলাইন ফেটে যাচ্ছে, কপার স্ল্যাব ফেটে যাচ্ছে, তুমি একটু এসো। তো তাদের কথা শুনে যখন আমি আসি এবং সেটা কাজটা যখন বন্ধ করে দিই, আপনারা যেখানে আসছেন সেখানে যখন আমি ফিরে যাচ্ছি, তখন ভোম্বল আর কিষাণু বলে দুজন আসে, এসে এমনি আমাকে হঠাৎ করে বলে যে তুমি এটা আটকে দিয়েছো। আমি বললাম হ্যাঁ আটকে দিয়েছি, জলভূমি ভরাট হচ্ছে। বলছে তুমি এখন আর কাউন্সিলর নেই, পদত্যাগ করে দিয়েছো, তুমি কোন সাহসে পাড়ায় ঢুকছো, তোমাকে পাড়ায় ঢুকতে দেবো না। প্রবীর পাল মহাশয়ের নাম করে বলছে যে দাদার নির্দেশ রয়েছে এই অঞ্চলে তুমি এই ওয়ার্ডে আর ঢুকতে পারবে না, এবং যদি তুমি ঢোকো তাহলে তোমাকে আগে একবার তোমাকে হেনস্থা করা হচ্ছে বা তোমাকে মেরে পাট করে দেবো, পুরো প্রাণী মারার হুমকি।